আমাদের সরকার, আমাদের দেশনায়ক, আমাদের যিনি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে গড়ে তুলবার স্বপ্ন দেখাচ্ছেন এবং গড়ে তোলার চেষ্টা করছেন। আমাদের সরকার, আমাদের দেশনায়ক, আমাদের যিনি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে গড়ে তুলবার স্বপ্ন দেখাচ্ছেন এবং গড়ে তোলার চেষ্টা করছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি দিনাজপুরে এসেছিলেন খাল খনন করতে, তাই না? তিনি পঞ্চগড়ে গিয়েছিলেন খাল খনন করতে এবং সারা দেশে তিনি খাল খনন করছেন, যাতে করে বৃষ্টির দিনে আমরা সেই পানিটাকে আটকে রেখে আমরা সেচের কাজ করতে পারি। ফার্মার্স কার্ড, কৃষকদের কার্ড তিনি শুরু করেছেন। আমরা ঠাকুরগাঁও রহমতপুরে একটি ইউনিয়নে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করি। এটা সমগ্র ইউনিয়নগুলোতে, সমগ্র দেশেই এই কার্ড বিতরণ করা হবে। মহিলারা ক্ষমতায়নের জন্য কার্ড পাবে। কৃষকেরা তাদের ইনপুট অর্থাৎ সেচ, পানি, বীজ এবং সার ন্যায্য মূল্যে পাওয়ার জন্য তাদেরকে কৃষক কার্ড দেওয়া হবে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদার অর্থাৎ ধর্ম প্রসারণ এগুলো যারা কাজ করেন তাদের জন্য ভাতা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সেই ভাতা দেওয়া হয়েছে। আমাদের খেলোয়াড় যারা খেলাকে পেশা হিসেবে নিতে পারে, সেই জন্যে খেলোয়াড়দেরকে ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে সমাজের সর্বস্তরের মানুষেরা যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, তাদের আর্থিক অবস্থা বৃদ্ধির জন্য, তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য এই কাজগুলো শুরু করেছেন। অন্যদিকে অর্থনীতির উন্নয়নের জন্য আমরা নতুন নতুন প্রকল্প নেওয়ার কাজ শুরু করেছি। হঠাৎ করে একটা দুর্ভোগ এসে গেছে, দুর্যোগ। ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধ, ইসরায়েলের সেই যুদ্ধ সমগ্র বিশ্বকে আপনার ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আস্তে আস্তে দেখলাম আপনার ওই পেট্রোল পাম্পগুলোর সামনে গুলোতে মোটর সাইকেল অনেক, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। ঠিক কিনা? তাই করতেছে না, যে লেছে আর কালো বাজার বেঁচেছে, তাই না? এইটা করতে দেওয়া যাবে না। আমি ডিসি সাহেবকে বলেছি, ওনারা নিয়ম করেছেন, এটার দিকে আজও নজর দিতে হবে, এটাতে আপনার নজরদারি করতে হবে এবং কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই অপসময়, মনসুন দুর্যোগের সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না করতে পারে, তা আপনার ব্যবস্থা করতে হবে, তাই তো নাকি?